সবাইকে শুভেচ্ছা এবং লিভিং সুপারন্যাচারালিতে স্বাগতম। অল পিপলস চার্চের এই প্রাত্যহিক ভক্তিপূর্ণ আলোচনায় আমরা ঈশ্বরের বাক্যে কিছু সময় কাটাই, যেন আমাদের বিশ্বাস দৃঢ় হয় এবং ঈশ্বরের রাজ্যে ফলদায়ক জীবনযাপন করতে পারি। এই সপ্তাহে আমরা পবিত্র অভ্যাসগুলো নিয়ে আলোচনা করছি। কিভাবে ধার্মিক অভ্যাস গড়ে তোলা যায়, যা একটি ধার্মিক জীবন গঠন করে বা আমাদের ধার্মিক জীবনযাপন করতে সক্ষম করে। এই সপ্তাহে আমরা পবিত্র আত্মার সাথে হাঁটার অভ্যাস নিয়ে কথা বলতে চাই। গালাতীয় ৫ অধ্যায় এবং ২৫ পদ। আমরা যদি আত্মার দ্বারা জীবনযাপন করি, তবে আসুন আমরা আত্মার পথেই চলি। পবিত্র আত্মার সাথে হাঁটা মোটেও জটিল বা রহস্যময় কিছু নয়। এটি কেবল পবিত্র আত্মার সাথে প্রতিটি মুহূর্তে তাল মিলিয়ে চলা। আমাদের নিজস্ব শক্তি, নিজস্ব জ্ঞান এবং নিজস্ব বুদ্ধি নিয়ে আগে দৌড়ানোর পরিবর্তে। আমরা জানি যে বিশ্বাসী হিসেবে যারা যিশুর ওপর আস্থা রেখেছি, আমরা পবিত্র আত্মার মন্দির। পবিত্র আত্মা আমাদের মধ্যে বাস করেন এবং আমরা তার সাথে কথা বলতে পারি, তার সাথে চলতে পারি, তার সাথে সহভাগিতা করতে পারি। যোহন ১৬ অধ্যায়ের ১৩ পদে যিশু তার শিষ্যদের বলেছিলেন যে, সত্যের আত্মা যখন আসবেন, তখন তিনি আমাদের সমস্ত সত্যের পথে পরিচালিত করবেন। সুতরাং, পবিত্র আত্মা আমাদের পরিচালিত করতে আসেন। আর তাই, আমাদের এই জীবন একা কাটানোর প্রয়োজন নেই। আমাদের উচিত পবিত্র আত্মার সাথে প্রতিটি পদক্ষেপে, সহভাগিতায় এবং প্রতিটি কাজে তাল মিলিয়ে চলা, শুধু জীবনের বড় মুহূর্ত বা বড় সিদ্ধান্তের ক্ষেত্রে নয়, বরং সাধারণ কাজে, প্রতিদিনের জীবনে, ছোট ছোট পছন্দে এবং আমাদের সাধারণ কথার মাঝেও আমরা পবিত্র আত্মার কাছে চাইতে পারি এবং তার সাথে সহভাগিতা করতে পারি। গালাতীয় ৫ অধ্যায় মাংসের অনুসারে জীবনযাপন এবং আত্মার অনুসারে জীবনযাপনের মধ্যে পার্থক্যও তুলে ধরে। আত্মার অনুসারে সত্যিকারভাবে জীবনযাপনের অর্থ হল আত্মার ফলে চলা, যা হল প্রেম, আনন্দ, শান্তি, ধৈর্য, দয়া ইত্যাদি। এটি এমন কিছু নয় যা আমরা নিজের শক্তিতে তৈরি করি, বরং এটি পবিত্র আত্মার সাথে আমাদের সম্পর্ক ও হাঁটা থেকে উদ্ভূত হয়। তাই, আমি আপনাদের উৎসাহিত করতে চাই পবিত্র আত্মার সাথে হাঁটার এই অভ্যাসটি গড়ে তুলতে। প্রতিদিন ঘুম থেকে ওঠার পর আমরা প্রার্থনা করতে পারি এবং পবিত্র আত্মাকে আমাদের পরিচালনা ও পথ দেখানোর জন্য বলতে পারি। প্রতিবার যখন আমরা কিছু করি বা যখনই আমাদের কোনো পছন্দ বা সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হয়, আমরা একটি সহজ প্রার্থনা করতে পারি এবং পবিত্র আত্মাকে আমাদের পথ দেখাতে ও সমস্ত সত্যের পথে পরিচালিত করতে বলতে পারি, কারণ তিনিই সত্যের আত্মা। তিনি প্রজ্ঞা এবং প্রত্যাদেশের আত্মা। তিনি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে অন্তর্দৃষ্টি নিয়ে আসেন। তাই, আমরা বিভ্রান্তিতে থাকি বা সন্দেহের মধ্যে থাকি, পবিত্র আত্মা আমাদের সত্যের পথে পরিচালিত করেন। তাই, আমি প্রার্থনা করি যে আমরা নিজেদের মনে করিয়ে দেব এবং একে অপরকে পবিত্র আত্মার সাথে চলতে উৎসাহিত করব। আসুন প্রার্থনা করি। পিতা, এই সময়ের জন্য আমরা তোমাকে ধন্যবাদ জানাই। এই অনুস্মারকটির জন্য তোমাকে ধন্যবাদ, প্রভু, যে তুমি আমাদের প্রত্যেকের ওপর তোমার পবিত্র আত্মা পাঠিয়েছ। আমাদের মধ্যে যারা যিশুর ওপর বিশ্বাস স্থাপন করেছি, তাদের অন্তরে পবিত্র আত্মা বাস করেন। আমরা পবিত্র আত্মার মন্দির। আমি প্রার্থনা করি, প্রভু, যেন আমরা এমন মানুষ হই যারা আত্মার দ্বারা চালিত, যারা পবিত্র আত্মার সাথে চলে, শুধু জীবনের বড় মুহূর্ত বা বড় সিদ্ধান্তে নয়, বরং প্রভু, প্রতিটি দিন, প্রতিটি পছন্দ, প্রতিটি সিদ্ধান্তের ক্ষেত্রে। আমি প্রার্থনা করি, প্রভু, যেন আমরা প্রার্থনা করি। আমরা এমন এক জাতি হব যারা প্রার্থনা করবে এবং পবিত্র আত্মাকে আমাদের সমস্ত সত্যের পথে পরিচালিত করতে বলবে। তাই, পবিত্র আত্মা, আমরা শুধু প্রার্থনা করি যেন তুমি আমাদের পরিচালিত করো। এবং প্রভু, আমি প্রার্থনা করি যেন আমরা পবিত্র আত্মার সাথে চলার এই অভ্যাস গড়ে তুলি। যিশুর পরাক্রমী নামে আমরা প্রার্থনা করি। আমেন। লিভিং সুপারন্যাচারালির সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনার আধ্যাত্মিক পথকে শক্তিশালী করার জন্য আরও রিসোর্সের প্রয়োজনে অনুগ্রহ করে apcw.org ভিজিট করুন।